আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আবার ওয়েলকাম করছি। আপনারা যারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের র্যামকে আপগ্রেড করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে। আমরা যখনই আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের জন্য র্যাম আপগ্রেড করব, সবার আগে আমাদেরকে জেনে নিতে হবে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের ম্যাক্সিমাম র্যাম ক্যাপাসিটি কত এবং আমাদের এই মাদারবোর্ডে কয়টা র্যাম স্লট আমরা ব্যবহার করতে পারি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনাদের মাদারবোর্ডের সর্বোচ্চ র্যাম ক্যাপাসিটি কত এবং আপনারা কিভাবে চেক করতে পারেন আপনাদের কয়টা র্যাম স্লট আপনাদের পিসিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং কয়টা এখন বর্তমানে ব্যবহার করা আছে। সো প্রথমে আমরা চেক করব আমাদের কম্পিউটারের ম্যাক্সিমাম র্যাম ক্যাপাসিটি কত। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি আমরা আমাদের কম্পিউটার থেকে স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে লিখবেন রান। সো আমি যেহেতু উইন্ডোজ 11 ভার্সনটি ব্যবহার করছি, আপনারা যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 ব্যবহার করেন সো কোনো সমস্যা নেই। আপনাদের কম্পিউটারের স্টার্ট মেনুতে আপনারা জাস্ট যখনই লিখবেন রান আর ইউএন রান লেখার পর আপনারা এখান থেকে রানটা ওপেন করবেন। জাস্ট এখানে ক্লিক করলেই আপনার রান কমান্ডটা ওপেন হয়ে যাবে। দেন আপনাকে এখানে লিখতে হবে সিএমডি কমান্ড প্রম্পট। আপনি চাইলে সরাসরি কমান্ড প্রম্পটটাও কিন্তু ওপেন করে নিতে পারেন। তো আমি এখানে এইভাবে দেখাচ্ছি যাতে আপনার সহজ হয়। সো আমি কমান্ড প্রম্পটটা এখান থেকে ওপেন করার জন্য জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন উইন্ডো চলে এসেছে এবং এখানে আমি লিখব একটা কোড। এই কোডটা আপনাদেরকে মনে রাখতে হবে। সো আমি লিখছি এখানে WMIC, দেন আমি স্পেস দিব। স্পেস দিয়ে আমি লিখব MEM, মেমোরির জন্য ম্যাম। দেন আমি লিখব ফিজিক্যাল, PHYSICAL, ফিজিক্যাল। দেন একটা স্পেস দিয়ে আমি লিখব গ্যাট, GET, দেন লিখবো আমি স্পেস দিয়ে MAX, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স। দেন আমি লিখব ক্যাপাসিটি, ওকে। তো ক্যাপাসিটি লেখার পর আমি জাস্ট এন্টারে আপনি হিট করবো বা এন্টারে ক্লিক করবো। সো আমি যখন এখান থেকে এন্টার দেবো, এন্টার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স ক্যাপাসিটি আছে কেবিতে। ওকে, আমাকে কিন্তু এটাকে কনভার্ট করে আমাকে জিবিতে নিয়ে দেখতে হবে যে কত জিবি আমার কম্পিউটারের মাদারবোর্ডের ম্যাক্সিমাম র্যাম ক্যাপাসিটি। সো এটাকে আমি কপি করব। সিলেক্ট করার পর জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এখন আমি সিম্পলি চলে যাব আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে, অথবা আপনারা যদি আপনাদের কম্পিউটারের যে ক্যালকুলেটর আছে কিংবা আপনাদের ফোন ক্যালকুলেটর দিয়েও কিন্তু আপনারা এটাকে ভাগ করে নিতে পারেন। আপনাকে এই পুরো সংখ্যাটাকে 1024 দিয়ে ভাগ করলেই আপনারা কিন্তু জিবিতে চলে আসবে। সো আমি আপনাকে আরও সহজভাবে দেখাচ্ছি। জাস্ট আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। দেন আমি এখান থেকে লিখব সো প্রথমে আমি যে ভ্যালুটা কপি করলাম সেটা পেস্ট করে নিব। পেস্ট করার পর আমি লিখব KB2GB, KB2GB মানে কিলোবাইট টু গিগাবাইট। দেন আমি এন্টার করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কনভার্ট করে চলে এসেছে গিগাবাইটে। দ্যাট মিনস আমার 16 জিবি আমি র্যাম স্পেস বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি পাবো আমার ল্যাপটপের মাদারবোর্ডের জন্য। ওকে, তো আমরা এটা চেক করে নিয়েছি। এখন আমরা চেক করব আমাদের কম্পিউটারে কয়টা র্যাম স্লট ব্যবহার করা হয়েছে বা কয়টা ব্যবহার করতে পারবো। এর জন্য আপনাকে আমরা কম্পিউটার থেকে টাস্ক ম্যানেজারটা ওপেন করে নিতে হবে। এটাও আপনারা যদি স্টার্ট মেনুতে যান, স্টার্ট মেনুতে গিয়ে যদি আপনারা লিখেন টাস্ক, সো টাস্ক ম্যানেজার লিখতে এখানে চলে এসে টাস্ক ম্যানেজার অ্যাপ, এখান থেকে আমি এটা ওপেন করলে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা উইন্ডোজ 10 যখন ব্যবহার করবেন জাস্ট আপনারা এখানে টাস্ক বারে এসে রাইট বাটন ক্লিক করলেই আপনার এখানে পেয়ে যাবেন টাস্ক ম্যানেজার অপশনটি, সেখান থেকে ওপেন করে নিতে পারেন অথবা এইভাবেও নিতে পারেন। সো আমি এখান থেকে এই টাস্ক ম্যানেজারটা আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখান থেকে চলে যাব পারফরমেন্সে যাওয়ার পর এখানে সিপিইউ আছে, মেমোরি আছে। আমি এখান থেকে মেমোরিতে যাব। এখানে দেখতে পাচ্ছেন 4.6 জিবি অলরেডি আমি ইউজ করছি আমার এই ল্যাপটপটিতে, যেখানে অ্যাভেলেবেল আছে আরও 3.3 জিবি। আমার র্যাম স্পেস 8 জিবি বর্তমানে। আর এটার ডান পাশে দেখতে পাচ্ছেন স্লট ইউজড। সো এখানে দুইটা স্লটের মধ্যে একটা স্লট ব্যবহার করা হয়েছে, 1 of 2। তার মানে আমার এই ল্যাপটপে আমি আরও একটা র্যাম আমি অ্যাডিশনাল ইউজ করতে পারবো। আর যেহেতু 8 জিবির একটা র্যাম ব্যবহার করতে পারছি আমি, সো এক্ষেত্রে আমি সর্বোচ্চ আরও একটি 8 জিবি র্যাম আমি এখানে ইউজ করতে পারবো। আর যদি আমি চাই 8 জিবির কম ব্যবহার করতে, সেক্ষেত্রে আমি 4 জিবি র্যাম ইউজ করতে পারবো। বাট আমি এখানে 8 জিবির আরও একটা র্যাম চাইলে আপগ্রেড করতে পারবো। সো এভাবেই আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ম্যাক্সিমাম র্যাম ক্যাপাসিটি এবং স্লট কীভাবে বের করতে হয় সেটা আপনারা চেক করে নিতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আর যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।